প্রিয় সনাতনী, নিম্ন জাতের নিচু জাতের হিন্দুদের জন্য শ্রীল প্রভুপাদ যা করেছে আপনি যদি শুনেন তাহলে আপনার কান্না চলে আসবে, আপনার চোখে জল ঝরবে, শ্রীল প্রভুপাদের চরণে পড়ে থাকতে ইচ্ছা করবে। এই নিম্ন জাতের হিন্দুদের একসময় ব্রাহ্মণরা তারা অস্পর্শ মনে করত, তাদের দাস রূপে সবসময় গণ্য করত, তাদের দ্বারা নিম্ন কাজ করাতো, কিন্তু এদেরকে সবাই অস্পর্শ মনে করত। কিন্তু একমাত্র শ্রীল প্রভুপাদ এদেরকে অধিকার দিয়েছে। এই নিম্ন জাতের হিন্দুদের জন্য তিনি কঠোর সংগ্রাম করেছে। কি করেছে একবার ভাবুন, আপনি একবার ইসকনের দিকে তাকান। এই ইসকন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বলেছেন যে হরিনামে কারো জাতি কুলাধি বিচার নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি বলেছেন যে কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যে এই কৃষ্ণ তত্ত্ববেত্তা এবং গুরু যে কেউ হতে পারে, এর জন্য যে ব্রাহ্মণ হতে হবে এমন কেউ নেই। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন চতুর্বর্ণাং মায়া সৃষ্টাং গুণকর্ম বিভাগস্য, অর্থাৎ আমি চারটি বর্ণ সৃষ্টি করেছি, কিন্তু এগুলো জন্মগত নয়, এগুলো কর্ম এবং গুণ অনুসারে। অর্থাৎ আপনি যে যদি গুণ অর্জন করতে পারেন, আপনার যদি ব্রাহ্মণের গুণ থাকে, আপনার যদি নবগুণ থাকে, তাহলেই আপনি ব্রাহ্মণ হতে পারবেন। কিন্তু বর্তমানে এখনও বিভিন্ন সমাজে এই জাতিভেদ প্রথা প্রচলিত। ব্রাহ্মণের ছেলে অন্য নিম্ন জাতের হিন্দুদের বিয়ে করতে চায় না, তিনি অন্য ব্রাহ্মণকেই বিয়ে করতে চায়। আবার শূদ্রদের এখনও বিভিন্ন সমাজে অবহেলিতর চোখে দেখে। তো একমাত্র ইসকন সোসাইটিতে, এই একটি মাত্র সংগঠনে সবাইকে পরমানন্দে তারা আলিঙ্গন করে, একে একে হিন্দু এমনকি বিভিন্ন ধর্মের সবাইকে তারা আলিঙ্গন করে। তারা কোনো ভেদাভেদ দেখে না, তারা সবার মধ্যে ভগবানকে দেখতে পায়। এটাই তো সাধুর গুণ, এটাই তো সাধুর লক্ষণ। কৃষ্ণ ভক্ত এমনই, এটা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর স্বপ্ন ছিল যে এই হরিনাম যাতে সকল শ্রেণীর সকল পেশার সবাই করে, কিন্তু ব্রাহ্মণরা বাধা দিল। তারা বলল এই নিমাই কি শুরু করেছে, সে নিম্ন জাতের মানুষদের নিয়ে কি হরিনাম করে, কত কিছু করে। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন আমি এদেরকে এক করতে পারলাম না, কিন্তু আমার একজন সনাতনী, আমার একজন সেনাপতি আসবে, যিনি সারা বিশ্বে এই হরিনাম আন্দোলনের বন্যা বইয়ে দিবে। তিনি হরিনাম প্রচার করবেন এবং এখানে সমস্ত জাতের মানুষ, সমস্ত ধর্মের মানুষ একসাথে জয় সচিনন্দন হরিবোল হরে কৃষ্ণ বলে তারা কীর্তন করবেন, তারা দু বাহু তুলে তারা নৃত্য করবেন। আর আজকে সেই প্রমাণ আপনারা দেখছেন। আজকে দেখুন ইসকনে সকল ধর্মের লোক আছে, সকল বর্ণের লোক আছে। এখানে বিয়েতেও কেউ এটা দেখে না যে অমুকে সাহার মেয়ে, অমুকে সাহার ছেলে, অমুকে শূদ্রের ছেলে। এখানে মেথর থেকে শুরু করে নিম্ন জাত থেকে শুরু করে উচ্চ জাত সকলেই এখানে সমান, সবাই কৃষ্ণের দাস। তাদের একটাই পরিচয়, আমরা কৃষ্ণের দাস। এইটাই হলো ইসকন। ছিল প্রভুপাদ এটা সম্ভব করেছে, যেটা অন্য কেউ করতে পারেনি, অন্য কোনো সংগঠন করতে পারেনি। আপনি দেখান এরকম কেউ করেছে, আপনার স্বীকার করতে বাধ্য হবেন যে একমাত্র কৃষ্ণ কৃপার শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। এই প্রভুপাদ এটা করিয়ে দেখেছেন, কেননা তিনি হচ্ছেন ভগবানের প্রেরিত দূত এবং তিনি সকলকে এই সনাতন ধর্মে এবং এই কৃষ্ণ ভক্তে পরিণত করার জন্য পৃথিবীতে এসেছিলেন, আর সেটা করে দেখিয়েছেন। এখানে কারো ভেদাভেদ নেই, কে উঁচু কে গরিব কে বড়লোক এগুলো দেখার টাইম নেই। সবাই একটাই পরিচয়, আমি দাস। তাই আপনি যদি ইসকনকে অপছন্দ করে থাকেন, সেটা আপনার সবচাইতে বোকামি। আপনি একবার একটু চিন্তা করে দেখুন, একবার ভালোভাবে দেখুন। আসুন আমরা হরিনাম করি, আমাদের পাশে থাকুন যাতে আমরা হরিনাম প্রচার করতে পারি। হরে কৃষ্ণ।